আউট হওয়ার পর ঠিক এভাবেই ডাকআউটে হতাশ হয়ে বসেছিলেন লিটন কুমার দাস। ছলো ছলো চোখে মাঠের দিকে তাকিয়েছিলেন। মনে হচ্ছিল আজকের ম্যাচটাও কি হেরে যাবে রংপুর রাইডার্স। দেখতে দেখতেই আরও একটি উইকেট। দুর্দান্ত খেলতে থাকা কাইল মায়ার্স ফিরে গেলেন প্যাভিলিয়নে। তখন টেনশনটা আরো বেশি চেপে ধরে রংপুর রাইডার্সকে। উইকেটে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। গতকালকের ম্যাচ তো রাতে হারিয়ে দিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ। 1 বলে 1 রান নিতে পারেনি। আজকে কি নিতে পারবে? শেষ 28 বলে 48 রান প্রশ্ন থেকেই যায়। প্রিয় দর্শক, এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 144 রানের লক্ষ্য দাঁড় করায় সিলেট টাইটান্স। দলের হয়ে সর্বোচ্চ আফিফ হোসেন ধ্রুব খেলেন 31 বলে 46 রানের দারুণ এক ইনিংস, যার সুবাদেই 144 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে সিলেট টাইটান্স। বাকি ব্যাটসম্যানরা কেউই সুবিধা করতে পারেনি। আর যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুর রাইডার্সের। ধীরগতি শুরু করেন ডেভিড মালান। আর ডেভিড মালানকে নিজে বোলিং করে নিজেই ফিরিয়ে দিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। খালেদের করা দুর্দান্ত ডেলিভারিটি রীতিমতো পরাস্ত হয়েছেন ডেভিড মালান। তাতে 21 রানের মধ্যে রংপুর হারায় নিজেদের প্রথম উইকেট। এরপর উইকেটে এসে রীতিমতো ব্যর্থ তাওহিদ হৃদয়। 44 রানের মধ্যে 2 উইকেট হারালে সেখান থেকে কাইল মায়ার্সকে সঙ্গে নিয়ে দারুণ জুটি করেন লিটন কুমার দাস। কিন্তু ইনিংস বড় করা হয়নি লিটনের। 25 বলে 35 রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। লিটন ফিরতে না ফিরতেই উইকেট বিলিয়ে দিলেন কায়েল মায়ার্স। 29 বলে 31 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। তবে এরপর মাহমুদুল্লাহ রিয়াদ জ্বলে ওঠেন খুশদিল শাহকে সঙ্গে নিয়ে। এবং আগের দিন না পারলেও আজকের দিনে মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচকে ফিনিশ করে ফিরেছেন, দলকে জিতিয়েই ফিরেছেন। মাহমুদুল্লাহ দেখালেন তিনি সত্যি পারেন। মাঝে মাঝে হয়ে ওঠে না সেটা ম্যাচের টার্নিং পয়েন্ট। তবে মাহমুদুল্লাহর আজকের ব্যাটিং যা একেবারেই দুর্দান্ত ছিল। আপনারা জানলে অবাক হবেন যে মেহেদী হাসান মিরাজের 1 ওভারেই 3টি 4 এবং 1টি ছক্কার মাধ্যমে 19 রান বের করে নিয়ে আসেন। ওই 1 ওভারেই মূলত খেলা বের করে দিয়েছিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ফিনিশার।